খানা খাইছেন তখন মনে হয়নি? বন্ধুরে, আমরা কত সুবিধাবাদী জীবন যাপন করি, এটা ইসলাম নয়। তাই আপনার কার্তিক বাবু যদি মসজিদের খাটিয়াটা দিতেন কি বা ক্ষতি হতো? বরং খাটিয়াটা আনার পরে সার্ফ এক্সেল দিয়ে ধুই আবার মসজিদের বারান্দায় তুলে দিতেন। বলছেন না না না, কার্তিক বাবু যতই আমার বন্ধু হোক না কেন, মসজিদের পবিত্র খাটিয়া দেওয়া যাবে না। আমার গায়ের জামা বন্ধু গায়ে দিয়েছে, কার্তিক বাবু এখানে আমি দোষের মনে করি নাই, কিন্তু মসজিদের পবিত্র খাটিয়া দেওয়া যাবে না। এটা যদি আপনার বিবেক বলে, তাহলে আপনার মসজিদে ঘোষণা দিয়ে দেন, আপনার বাড়ির আপনার পরিবারের যত সদস্য আছে, পাড়ায় যত লোক আছে যারা বেনামাজি, এই মসজিদের পবিত্র খাটিয়া কোনো বেনামাজির জন্য দেওয়া যাবে না। বরং কার্তিক বাবুর মতন ওয়ান টাইমের একটা জোড়াই করে অথবা আল্লাহু আকবার একটা ছোট্ট সালার চাট নিয়ে চার কোনায় ধরে এই বেনামাজি নামের মানুষটারে কবর নামের গর্তের ভিতরে পৌঁছায় দেন। এই পবিত্র খাটিয়া আর জানাজা পড়ে বেনামাজির জন্য কোনো লাভ নাই। এই কথা বলতে পারবেন না? কেন পারবো না? কারণ হুজুর আমার বাড়িতে এই রুগী ভরা, আমার বউ নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, এই উচিত কথা আমি আমার সমাজে চালু করতে পারবো না। তাই আবারও বলছি, আমরা আল্লাহর হুকুম মানি, তবে সেটাকে মানানোর মতন কোন পরিবেশ তৈরি করতে পারি না। কেন যেন গায়ে 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 মিশে মিশে যে পড়তে পরে পানি ও পাটতে ঝরি ছাতা, এমন একটা অবস্থায় আমাদের জীবনটা চলছে না রে ভাই। আজকের মজলিসে আপনারা যারা আছেন, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এখন বলছি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, তারা কার সন্তুষ্টির জন্য পড়েন? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ বলছেন না না না, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ বান্দার অন্তরের খবর জানি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তোমার অন্তরের অবস্থা আমি আল্লাহ জানি, তাই জানিয়ে দিলাম। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসা 143 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। পৃথিবীর অনেক মানুষ আছে, তারা নামাজ পড়ে, কিন্তু তারা অলসতার সাথে নামাজ পড়ে, শাইতিল্যতার সাথে নামাজ পড়ে। জোহর পড়ে, আসর পড়ে না, আসর পড়ে, মাগরিব পড়ে না, মন চাইলে পড়ে, পরিবেশ মিললে পড়ে না, ইরে পড়ে না। আমার আল্লাহ বলছেন, ওর রোগ হলো ইউরাউনান নাস, ও আসলে নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে। মনের খবর কেউ জানে না, জানে কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। তো আমাদের সমাজে অনেক নামাজি আছে, ওই নামাজটা কিয়ামতের ময়দানে আমার নবী বলেন আল্লাহর কাছে কবুল হবে না, বরং কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজগুলো নিয়ে ওই নামাজের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন। বান্দা তখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, কষ্ট করে দুনিয়ায় নামাজ পড়েছিলাম, আমার মুখে কেন ছুঁড়ে মারা হলো? আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে তুমি নামাজ পড়েছিলে বটে, এলাকার মানুষ তোমাকে নামাজি মনে করেছে, কিন্তু নামাজটা আমি আল্লাহর খুশির জন্য পড়ো নাই, নামাজ পড়েছো তুমি লোক দেখানোর জন্য। প্রমাণ যদি নিতে চান এখন চলে যান। আপনার আমার সমাজে অনেক মানুষ আছে আল্লাহর ইবাদত করে না, বরং ইবাদতটা অন্যের জন্য করে। আমার আল্লাহ বলছেন, অকাদা রব্বুকা, আমি তোমার জীবনের মালিক, তোমাকে হুকুম করছি, তোমার উপরে হুকুম তামিল করছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা, অন্য কারোর জন্য ইবাদত করবা না। কিন্তু আমাদের ইবাদতটা আল্লাহকে বাদ দিয়া অন্যের জন্য হয়ে যায়, যেই কারণে নামাজ পড়ার পরেও অনেক মানুষ জাহান্নামে চলে যাবে। এই নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। কেন কেন বোঝার জন্য শোনেন, চলে যায়। আল্লাহু আকবার, সারা সপ্তাহ নামাজ পড়ে না, ফজর জোহর আসর মাগরিব এশায় কোনো খবর নাই, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। সময়ের ব্যবধানে দেখা যায় যখন শুক্রবার আসে শুধুমাত্র জুমার নামাজ পড়তে যায়,
আপনাদের এলাকায় এরকম মানুষ আছে না নাই? আরে হানা বলেন না কেন? সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুধুমাত্র জুমার নামাজ পড়তে যায়। ও জুমার নামাজ আদায়কারী ভাই, আপনার এই নামাজটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কেন? প্রমাণ নেন। আল্লাহু আকবার। জুমার নামাজ আপনি কেন পড়তে এসেছেন? আপনাকে প্রশ্ন করলাম। বলবেন হুজুর, জুমার নামাজ পড়ার হুকুম করেছেন আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে। হ্যাঁ, আমিও জানি আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল এই ইমানদারেরা, যখন জুমার আজান হয়ে যায়, ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তাআলার জিকিরে শামিল হয়ে যাও। এখানে জিকির শব্দের অর্থ হলো জুমার নামাজ। তাই জুমার নামাজ যিনি পড়তে এসেছেন, এটা আল্লাহর হুকুম। কিন্তু মজার বিষয়, আল্লাহ তাআলা জুমার নামাজ পড়ার জন্য হুকুম করেছেন একবার, আর প্রতিদিন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। এই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছেন কোরআনুল কারীমের ভিতরে প্রত্যক্ষ পরোক্ষ 82 বার। জোরে বলেন কয়বার? আল্লাহর একটা হুকুম একবার বলেছেন, আর একটা 82 বার বলেছেন। গুরুত্বর কম বেশি আছে না নাই? জোরে বলেন না কেন? কিভাবে বুঝবেন? শোনেন, ফজরের নামাজ পড়তে পারেন নাই, কাজা পড়া লাগবে। জোহরের নামাজ পড়তে পারেন নাই, কাজা পড়তে হবে। আসর পড়তে পারেন নাই, কাজা পড়তে হবে। মাগরিব পড়তে পারেন নাই, কাজা পড়তে হবে। ঈশা পড়তে পারেন নাই, কাজা পড়তে হবে। কিন্তু জুমার নামাজ যদি ছুটে যায়, কাজা পড়া যাবে? জুমার নামাজ যদি ছুটে যায়, বান্দা তুমি জোহর পড়ে নাও, আমি আল্লাহ জুমা পড়ার সওয়াব তোমাকে দান করে দেব। তাহলে আজকের মাহফিলে যারা আছেন একটু শুনুন, বুঝার জন্য বলছিলাম ভাই, সারা সপ্তাহ যিনি নামাজ পড়েন না, আপনি আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ পড়তে যান নাই। আল্লাহর সন্তুষ্টির জন্য জুমার নামাজ যেই লোকটা পড়তে যায়, ওই লোকটা ইচ্ছা করে 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিতে পারে না। তাই আপনি যারা শুধুমাত্র জুমার নামাজ পড়ছেন, আপনি জুমার নামাজ পড়তে এসেছেন, মুসলমান মুসলমান মনে হলো, মাথায় টুপি আছে, সুন্দর পরিপাটি, আল্লাহু আকবার। 1 সপ্তাহ কার্তিক বাবুর মতন ঘুরেছেন, আজকে মুসলমানের মতন মসজিদে এসেছেন, কিন্তু নামাজটা পড়ে তো আপনি বেকায়দা করেছেন। কেন? আপনি জুমার নামাজ পড়েছেন লোক দেখানোর জন্য। হতে পারে এটা আপনার মায়ের বকুনির ভয়ে মসজিদে এসেছেন, না হয় আব্বা বকে, না হয় স্ত্রী নামাজি, তো বলছে আচ্ছা আজকে শুক্রবারের দিন যাও, ছেলেটা নিয়ে মসজিদে যাও। না হয় আমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, যদি শুক্রবারের দিনও মসজিদে না যায়, এলাকার লোক বলবে কি সভাপতি আসেনি? কারণ আমাদের কপালে লেগেছে আগুন। বর্তমান সময়ে টাকা আছে যার, সমাজের প্রভাব প্রতিপত্তি আছে যার, মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি দিতে হবে তার। আরে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? তাই আপনি জুমার নামাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন নাই। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? রাগ করেছেন আমার উপরে? আমি একদম বাস্তব চিত্র বলছি আমাদের সমাজের, আমাদের পরিবারের রোগ এগুলো। এই রোগ যদি ভালো না করেন, জান্নাত পাবেন কেমনি ভাই? আপনি দেখেন না, আপনার বাবা তো বেনামাজি, বেনামাজি হলে বাবা জাহান্নামী। কথাটা না। আপনার ছেলে বেনামাজি, তার মানে ছেলেটা জাহান্নামী। আপনার স্ত্রী বেনামাজি, তার মানে স্ত্রীটা জাহান্নামী। আপনার বন্ধু বেনামাজি, তার মানে ওই বন্ধু জাহান্নামী। আপনার দাদা বেনামাজি, তার মানে হলো আপনার দাদা এখন জাহান্নামী। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? বোঝার জন্য সহজ করে, শুধু তাই না, আজকের মজলিসে যারা আছেন এখন শুনুন, আমার আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা সূরাতুল কাহাফ 110 নম্বর আয়াতের শেষ অংশ আমার আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি فليعمل عملا
صالحا ولا يشرك بعبادة ربه أحدا সূরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, এ বান্দা আয় আমি তোর রব, আমি তোর জীবনের মালিক, আমি আল্লাহর দিদার যদি তুমি পেতে চাও, অর্থাৎ জান্নাতি মানুষ হতে চাও, শোনো ফালইয়ামাল আমালান সালিহা, সব সময় তোমরা নেকের কাজ করবা, ভালো কাজ করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, দান সদকা করবা, জনকল্যাণমূলক কাজ করবা, তবে সাবধান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদতের ক্ষেত্রে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার ইবাদত না হয়। দুঃখের সাথে স্মরণ করে যাচ্ছি, আজকের আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি না। ও ভাই, জুমার নামাজটাও অনেক মুসলমান পড়ে না। যদি আপনার গ্রামে, আপনার পাড়ার মুসলমান যারা নামধারী, ওরা যদি শুক্রবারে জুমার নামাজটাও পড়তো, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মসজিদ আরো 3 গুণ বড় করা লাগতো। কিরে মুসলমান, জুমার নামাজটাও পড়ে না, কিন্তু বড় মজার বিষয়, সারা বছর নামাজের খবর নাই। ও আল্লাহ, বছরের 2 দিন ওদের জ্বালায় আর সামনের কাতারে জায়গা নাই। আরে বাবা, উনি এখন ঈদগাহ কমিটিরও সদস্য, ঈদের মাঠে সামনের কাতারে। আরে হানা বলেন না কেন? এই বাদামওয়ালারা, এই তোরা বাদাম খাওয়া জায়গাবাদী খুঁজি পাচ্ছিলি এক জায়গায় না, এই কটা জন্য একটাও না ওটা একদম শেষ পর্যন্ত, মানে বাদাম খাওয়ার জন্য শুধু আসিনি, শেষ পর্যন্ত বসি যেন থাকে, এটা আপনারা খেয়াল রাখবেন। ওঠা যাবে না আর মোনাজাতের আগে, এখানে বাদাম খেয়ে নষ্ট করে যাও, এই জায়গা তোমাদের জন্য শেষ পর্যন্ত। জি, কি জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। তো সারা বছর নামাজ পড়ে না, ঈদের নামাজ পড়তে যায়, এরকম মুসলমান আপনাদের গ্রামে আছে না নাই? একটু জোরে বলেন। এটা আপনাদের মসজিদের ইমাম এই কথা বললে বলাও শেষ, চাকরি যাওয়াও। আমি আব্দুল সামাদ আজাদ, আমার চাকরির চিন্তা নাই, তবে কথাটা স্পষ্ট বলে যাই, আপনি ইবাদত করছেন, কিছু করছেন, তো সেটাও কাজে লাগছে না, বরং ওটা আপনার গলার কাটা হয়ে দাঁড়াবে। সারা বছর নামাজ নাই, ঈদের মাঠে যারা নামাজ পড়তে আসলেন, ও ঈদের নামাজি ভাই, মনে করেন এখন আপনি ঈদের মাঠে এসেছেন, আমি আপনার ঈদের মাঠের ইমাম, আপনাকে জিজ্ঞাসা করছি, ঈদের নামাজ পড়া সকালে না বিকালে? আপনাদের এদিকে সকালে হয়, তাই আমার ঢাকাতেও আমি সকালে পড়াই, তাই তো মিলে যাচ্ছে। আচ্ছা বলেন তো, ঈদের নামাজ কয় রাকাত? অনেকেই চিন্তা করছে হুজুর সে মনে নেই, অনেকদিন পড়িনি। যারা বলেন ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত, আমার সাথে মিলে গেছে। আচ্ছা বলেন, ঈদের নামাজ পড়া ফরজ, ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? জোরে বলেন, আরো জোরে। আমার সাথে একদম 100% মিলে গেল। এবার শুনেন, ঈদের নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ সকালে, ঈদের নামাজ 2 রাকাত, মারহাবা, সব ঠিক আছে। ঈদের মাঠে আসা ভাই, আমি আপনাকে জানতে চাই, ঈদের সকালবেলা ওয়াজিব নামাজ 2 রাকাত পড়তে এসেছেন, তো সাধুবাদ জানাই। সারা বছর নামাজ না পড়লেও ঈদের মাঠে এসেছেন, নতুন জামা পরা, সুন্নাত মারহাবা, আতর গায়ে লাগাইছেন, সুন্নাত মারহাবা। সকালবেলা ওই ভোরবেলা উঠে গোসল করে 7:30টার মধ্যে ঈদুল ফিতরে যায় ঈদগার মাঠে হাজির হয়েছেন, খুব ভালো কথা। তো ওই দিন কি ফজরের নামাজ পড়া আপনার জন্য মুস্তাহাব ছিল? শুধু ফরজ না, বিয়ে করা ফরজ, তবে সবার জন্য না। ফরজ আর ফরজে আইনের মধ্যে পার্থক্য আছে। যেমন একটা বাচ্চা যখন 7 বছর বয়স হয়, তখন তার উপরে নামাজ ফরজ হয়। আর যখন লোকটার, ছেলেটার বয়স, মেয়েটার বয়স 12 বছর হয়, বালেগ হয়ে যায়, তখন তার উপরে নামাজ ফরজে আইন হয়ে যায়। ফরজ আর ফরজে আইন এক নয়। সম্মানিত হাজিরিন,
ফজরের নামাজ পড়া ফরজ আইন, বাধ্যতামূলক, ইট উইল বি মাস্ট, আপনাকে নামাজ পড়তেই হবে। তো ফজরের নামাজ যেই লোকটা পড়েন না, ঈদের মাঠে কেন নামাজ পড়তে আসছেন আমার জানতে মন চায়। ওই অন্ধ্রপ্রদেশে চাকরি করে ছেলে আমার ঈদের সময় আসছে বাড়িতে ঈদের নামাজ পড়তে। কথা কয় আপনাদের দিকে এরকম লোক আছে না? হাই হাই, কেরালায় চাকরি করে, ঈদের সময় দূর দূরান্ত থেকে কষ্ট করে জার্নি করে, 22 ঘন্টা জার্নি করে, ট্রেনে চড়ে, বিমানে চড়ে, কষ্ট করে আল্লাহু আকবার বাড়ি এসেছো কেন? বলে ঈদের নামাজ পড়তে। খুব ভালো কথা, তো ঈদের নামাজ পড়া তো ওয়াজিব, ওই দিন ফজরের নামাজ পড়া ফরজ আইন ছিল, পড়নি কেন? বলবেন হুজুর কি সর্বনাশ, এই কথা তো মনে করে নাই। আমি আপনাকে বলছি শোনেন, ঈদের নামাজ পড়া ওয়াজিব, ফজরের নামাজ পড়া ফরজ আইন ছিল। গুরুত্ব ফজরের নামাজের কম। আরে জোরে আওয়াজ দিয়ে বলেন। তো ফজরের নামাজ যেই লোকটা পড়ে না, ঈদের মাঠে আসেন কেন? আপনি হয়তো বলবেন হুজুর আমার মনের কথা বলতে পারি না, একটু আপনি বলেন। আমি বলি আপনার কলিজায় লেগে যাবে। একটু তাকিয়ে দেখেন, যে এই লোকটা ঈদের নামাজ পড়ে, শুধুমাত্র ঈদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব নাই। আমি আপনাকে বলছি ভাই, আপনি হয়তো বলবেন হুজুর আমি এমন একটা মুসলমান, এমন একটা পরিবারে জন্ম নিয়েছি, ফজরের নামাজ না পড়লে আমার আব্বা কোনোদিন আমার বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই, আমার মা কোনোদিন বাড়ি থেকে তাড়িয়ে দেয় নাই, বকা দেয় নাই। আব্বা বলে নাই বেটা রে তুই ফজরের নামাজ পড়িস না, জোহর আসর মাগরিব পড়িস না, এই বাড়িতে তোর জায়গা হবে না, শাসন করে নাই। বরং আমি চাকরি করে, আমি বড় ব্যবসায়ী, আমি কাজকর্ম করি, আমার মাছের বিরাট বড় কাটা আছে, ওই মাছের ব্যবসা করতে, আদায় করতে, বিভিন্ন ভাবে ব্যবসায়িক কারণে আমার বাড়ি আসতে রাত 12টা 1টা বেজে যায়। তো ফজরের সময় আমার আব্বা যখন মসজিদে যায়, আমার মা পেছন দিক থেকে ফিস ফিস করে বলে আস্তে আস্তে দরজা খোলো, খোকার নাই ঘুম ভেঙে যাবে। খোকা আমার হাতের মতো কামাই করে, সংসার চালায়, তাই আমার খোকা যেন ঘুম না ভেঙে যায়। বাপ আমার বুড়ো বয়সে মসজিদে যাচ্ছে, কিন্তু আমি ছেলে আমার ঘুম যেন না ভাঙে, তাই দরজা আস্তে আস্তে খোলে। হুজুর আমি এমন একটা মুসলমানের সন্তান, আমি ফজরের নামাজ পড়তে না কেন আমার বাপ কোনোদিন আমাকে বকা দেয় নাই। আরে কথা বলেন ঠিক না বেঠিক? হুজুর আমার আব্বা এখন বুড়ো বয়সে ঘুম আসে না, তাই সকালবেলা ফজরের নামাজ পড়তে যায়। আমি আমার যৌবন কালে দেখেছি আমার আব্বাও নামাজে যেত না, তাই আমার আব্বা আমার যৌবন কালে আমার মসজিদে ডাকে নাই। হুজুর শুধু তাই না, ফজর জোহর আসর মাগরিব না পড়লে সমাজের মানুষ আমাকে খারাপ কথা বলে নাই, সমাজের মানুষ কেউ বলে নাই এই লোকটা নামাজ পড়ে না, এর টাকা মসজিদে নেওয়া হবে না, এই লোকটা নামাজ পড়ে না, এর কোনো দান মাদ্রাসায় নেওয়া হবে না, এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটার ইফতারি রমজান মাসে মসজিদে দেওয়া হবে না। হুজুর আমি যদি ইফতারি দেই, তেহেরি রান্না করি, তেহেরি বিরানি রান্না করি, অন্যদের চেয়ে আমার ইফতারিতে লোক বেশি হয়। হুজুর আমি এমন একটা মুসলমান, সামাজিক ভাবে আমার পরে কোনো ইসলামের চাপ নাই, তাই আমি নামাজ না পড়লে আমার কষ্ট লাগে নাই। হুজুর আমি জুমার নামাজ পড়ি নাই, আমার শ্বশুর কোনোদিন বলে নাই আমার জামাই রে তুমি জুমার নামাজ পড়ো না, তোমার কাছে আমার মেয়ে রাখবো না, বিয়ে করার সময় দেনমোহর আল্লাহর হুকুম মানলে, কিন্তু তুমি জুমার নামাজ আল্লাহর হুকুম মানলে না, আমার মেয়ে তোমার ঘরে রাখবো না। আমার স্ত্রী বললো না তুমি জুমার নামাজ পড়ো না, তোমার মতন স্বামীর ঘর আমি আর কোনোদিন করবো না। আমার সন্তান কোনোদিন বললো না বাবা রে তুমি জুমার নামাজ পড়ো না, তোমার আর আব্বা বলে ডাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। হুজুর আমার এমন একটা সমাজ, আমি মুসলমান, তবে জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজ না পড়লে কেউ কেমন তিরস্কার করে না, খারাপ কথা বলে না। কিন্তু হুজুর বললেন কি যদি ঈদের নামাজটা না পড়ি, গোটা সমাজের মানুষ, আমার মা বাবা ভাই বোন স্ত্রী, আমার সন্তান, আমার শ্বশুর বাড়ি, আমার গ্রামের বাড়ি, গোটা গ্রামের মানুষ এক বাক্যে বলবে তুই মানুষ না, তো এই তুই তো মানুষ না, আজ ঈদের নামাজটা পড়লি না। কি কথা কান ঠিক না বেঠি? ঈদের নামাজ না পড়লে সর্বস্তরের লোক বিরোধিতা করবে। হুজুর এজন্য আমি ঈদের নামাজ পড়তে এসেছি। আজকের মাহফিলে যারা আছেন তাহলে বলেন ঈদের নামাজ পড়লেন কার খুশির জন্য?
কথা কন, কই যে লোক দেখানো হলো? গ্রামের মানুষের জন্য আমার দয়ার নবী রহমত আরবি ডাক দিয়ে বলেন, লা তাদখুলুল জান্নাতা রিয়াউন। লোক দেখানো কোন ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। লোক দেখানো ইবাদতকারী কখনো জান্নাতে যাবে না। তাই আমার মায়ার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি তোমার রব, আমি তোমার জীবনের মালিক। তোমার পরে হুকুম তামিল করছি, আমার জান্নাত যদি পেতে চাও, পরকালে যদি শান্তির জায়গা পেতে চাও, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারোর ইবাদত করবা না। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। অবুঝ মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, এত সাদের বসত ভিটা কইরা রঙ্গিনী দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওরে, সব ছাড়িয়া যাইতে হবে, দিয়া একদিন ফাঁকি। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, আমার আমার বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। তুমি আগে না হয় কাল বুঝবে একদিন রে, আগে না হয় কাল বুঝবে একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবা রাতি, অবুঝ মন কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার পিছনে তুমি ছুটছ দিবা রাতি। আমার ভাইজান, আজকের মাহফিলে আপনারা যারা আছেন, তাহলে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করবেন কার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, রোজা রাখবেন কার জন্য? হজ করবেন কার জন্য? যাকাত দিবেন কার জন্য? দান সদকা করবেন কার জন্য? মনে থাকবে কি? কষ্ট হচ্ছে আমার কথা শুনে আপনাদের মনে? আসেন, আয়াতের ভিতরে কয়টা বিষয় বলেছিলাম? দুটো। একটা হলো আল্লাহর জন্য ইবাদত করব, অন্য কারোর জন্য নয়। এখন আমার একটা প্রশ্ন শোনেন, 2 নম্বর বিষয়টা বলার আগে শোনেন।
এ ভাই এ বলো আমার এলাকার লোক নেই, আপনাদের এলাকারই প্রোডাকশন। হ্যাঁ, আপনাদের এলাকারই প্রোডাকশন। চিনে রাখেন, ভবিষ্যৎ খুব খারাপ। কিভাবে পিক আপ মারতেছে দেখেন। ওর আব্বা বোধহয় বেশি নেই। হ্যাঁ, বিশ্বাস করে না না, পরে খুঁজে নেবেন আপনার। এখন আমি কি ডাকে না এখন করে দিয়ে হয়। ওকে আমি সাথে করে নিয়েছি, আমার পাসপোর্ট পকেটে আমি একা একা পার হয়েছি। শোনেন, আচ্ছা ইবাদত করবেন, জোরে আওয়াজ দিয়ে বলেন কার? একদম ব্রেনটা আবার ফ্রেশ করেন, জোরে বলেন ইবাদত করবেন কার? জোরে বলেন কার? কেন? আচ্ছা এবার একটা কথা বলি, শুরুতে আমার কথা একদম শুরু আর শেষ মিলাবে। শুরুতে বলেছিলাম পৃথিবীতে আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন কে পাঠিয়েছেন? তাহলে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এখন আল্লাহর কাছে একটা কথা বলা যায় না? আল্লাহ আল্লাহ, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই দুনিয়ায়, তুমি আমাকে পাঠাইছো। তো আমাকে পাঠাইছো, তো আবার আমার উপরে এই ঝামেলা চাপিয়ে দিবি কেন? সকালবেলার ঘুম খুব মজা। ও আল্লাহ, কেন আমি তোমার জন্য নামাজ পড়বো কষ্ট হয়, শীতের ঠান্ডা পানিতে উজু করতে খুব কষ্ট হয়। আল্লাহ, নাকে সারাদিন রোজা রাখতে খুব কষ্ট হয়। আল্লাহ, আমি টাকা রোজগার করেছি, ওই টাকা দিয়ে কেন আমি যাকাত দেবো আবার মানুষের? ও আল্লাহ, আমি টাকা রোজগার করেছি ব্যবসা বাণিজ্য করে, ওই টাকা দিয়ে কেন আমি হজ করতে যাব টাকা খরচ করে? আল্লাহ, তুমি আমাকে বলে দাও, আমি আল্লাহ কেন তোমার জন্য ইবাদত করব? একটা প্রশ্ন করা যায় না? আমাদের পরে যারা নামাজ পড়ে না তাদের নামাজ পড়তে কষ্ট হয় না? খুব কষ্ট হয়। এখন যে কত কথা বলেছি কষ্টদায়ক, এই কথাগুলো মেনে নিতে খুব কষ্ট, খুব কষ্ট। এখন আল্লাহ কি বলছেন? বান্দা তাকাও, আমার ইবাদত কেন করবা? এক মিনিট শোনো, আল্লাহ ডাক দিয়ে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? দোয়া করে দেব? তাবারক তো রেডি? হ্যাঁ, পোলাও রেডি হয়ে গেছে তো। দোয়া করে দেব না? আমি যে ওয়াজটা করছি এটা একটা সারমর্ম বলবো, একটু জোরে আওয়াজ দেন, বলবো? আচ্ছা, কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত দেখান তো। আপনারা তো ভালো লোক, হাত নামান। আমি কোনো কিচ্ছা কাহিনী বলিনি, তারপরেও ওয়াজ শুনবেন? জি ভাই, আমি মৌলিক কথাগুলো বলছি, শুনুন। আল্লাহকে যদি প্রশ্ন ছুড়ে দেন যে আল্লাহ, তুমি আমাকে পাঠাইছো দুনিয়ায়, আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, তা তুমি পাঠাইলা, আবার আমার উপরে কেন এই ঝামেলা চাপিয়ে দিলে? নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে রমজান মাসে, টাকা হলেও যাকাত দিতে হবে, টাকা হলে হজ করতে হবে, ও আল্লাহ টাকা হলে দান সদকা করতে হবে, মসজিদ বানাতে হবে, মাদ্রাসা বানাইতে হবে। আল্লাহ, কেন তোমার জন্য ইবাদত করব তুমি বলো? আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কেমন করে তুমি নাফরমানি করো? বান্দা তাকাও, ওয়া কুনতুম আমওয়াতা, বেঈমানের দল, তুমি তোমার জীবনের দিকে তাকাও, তোমার জীবনটা ছিল না, তুমি মৃত ছিলে, তোমার প্রাণ ছিল না। এ ভাই এক মিনিট, আমাদের প্রাণ ছিল না? জোরে আওয়াজ দিয়ে বলেন কে বলেছেন? আরো জোরে বলেন না। আল্লাহ বলছেন, কুনতুম আমওয়াতা, তোমার জীবন ছিল না, আমাদের জীবন ছিল না। তারা প্রমাণ নেয়ার জন্য একটুখানি চিন্তা শক্তি বাড়িয়ে দেন। হ্যাঁ, আমরা এখন যে যেখানে আছি এই দুনিয়ায়, যার যত বয়স, আমাদের বয়সের একটা জিরো পয়েন্টের দিকে চলে যান। শুরু দুনিয়ার কোথায়? মায়ের কোল। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, মায়ের কোলে যাওয়ার পরে আবার একটু চিন্তা বাড়িয়ে দেন, মায়ের কোলে আসলাম কোথা থেকে? ছিলাম না তো মায়ের কোলে, তাহলে ছিলাম কোথায়? তারা আগে ছিলাম মায়ের পেটে। কথা কোন ঠিক না বেঠিক? মায়ের পেটে যখন ছিলাম,
আসলে না, মায়ের পেটেও তো ছিলাম না, আমার মাও ছোট্ট একটা বাচ্চা ছিল, সময়ের ব্যবধান, আস্তে আস্তে করে মা বড় হলো, তো মায়ের পেটে কখন গেলাম? আমার আল্লাহ বলছেন অকুনতুম আমওয়াতা, তোর জীবন ছিল না। বেঈমানের দল, তুই রাতকে রাত মনে করিস না, দিনকে দিন মনে করিস না, আমি আল্লাহকে ভুলে কেমন করে নাফরমানি করিস, একটু মিলিয়ে নে, তোর জীবনটা ছিল না। আমি কেন বললাম অকুনতুম আমওয়াতা? বান্দারে, তোর প্রাণ ছিল না। একটু তাকিয়ে দেখ, তোর মায়ের যখন বিয়ে হয়ে গেল তোর বাবার সাথে, আল্লাহর বিধান দেনমোহর ধার্য করে তোর বাবার মা যখন বিয়ে করেছে, বারংবার, হাজারবার, শতবারের চেষ্টাকে ব্যর্থ করে তোর বাবা আর মায়ের কোনো একদিনের চেষ্টাকে আমি আল্লাহ কবুল করে তোর বাবার শরীর থেকে আসা একটা নাপাক পানির অংশ থেকে, এক ফোঁটা নাপাক পানি থেকে কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে একটা শুক্রাণুকে তোর মায়ের রেহেমের ভিতরে আমি আল্লাহ জিন্দা রেখেছি। অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ বলছি তোর জীবনটা তখন ছিল না, তুই মৃত ছিলে। তোর বাবার নাপাক পানিটা প্রথম 40 দিন আমি ঘোলা জমাট বেঁধে দিয়েছি। অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। বেঈমানের দল, কেন আমি আল্লাহর জন্য ইবাদত করব? একটু মিলিয়ে নাও। ও বান্দারে, তোর বাবার নাপাক পানি দ্বিতীয় 40 দিন যখন হয়ে গেল, আমি ওই ঘোলার জমাট থেকে একটা রক্তের ফোঁটা তৈরি করেছি। অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। তোর বাবার নাপাক পানিটা তৃতীয় 40 দিন যখন হয়ে গেল, 120 দিন বয়স, ওই দিন তোর বাবার নাপাক পানিটা রক্তের ফোঁটা থেকে আমি প্রসেসিং করে একটা গোস্তের টুকরায় রূপান্তরিত করেছি। অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবন দেই নাই। বেঈমানের দল, তোর বাবার নাপাক পানিটা যেদিন 120 দিন বয়স, একটা ছোট্ট গোস্তের টুকরা, এমন সময় আলমে আরওয়াহ রূহ জগতের ফেরেশতা, আলমে আরওয়াহ রূহ জগতের ফেরেশতা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স হয়ে গেছে 120 দিন। আল্লাহ, ওই গোস্তের টুকরা 120 দিন বয়স নাপাক পানি, ওই গোস্তের টুকরার ভিতরে মুখাল্লাকাতিন, ওখানে কি একটা নতুন জীবন দেব? আল্লাহ যদি বলেন নাম মুখাল্লাকাতিন, হা রূহ দাও, অথবা আল্লাহ বলেন গায়রে মুখাল্লাকাতিন, না রূহ দিও না। এই পৃথিবীতে মিলিয়ে দেখে, অনেক তাজা ছেলে আছে, অনেক যুবতী মেয়ে আছে, তাদের শরীরের ফিটনেস ভালো, শক্তিশালী মানুষ, অপরূপা সুন্দরী নারী, চেষ্টা করেছে, বিয়ের বয়স 10 বছর হয়ে গেল, 15 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত তারা মা বাবা হতে পারে নাই। আবার এমন কিছু নারী আর পুরুষ আছে, ঠিক মতো খাবার হয় না, শরীরের ফিটনেস ভালো না, আল্লাহ তাদের ঔরস থেকে বছরে বছরে সন্তান দেয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বাবার নাপাক পানি যেদিন 120 দিন, ওই দিন রূহ জগতের ফেরেশতারা যখন আল্লাহর কাছে বলেছে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে, আপনার মতো আমার মতো মানুষটাকে ভালোবেসে আমার বাবার কাছ থেকে কোনো পরামর্শ নেয় নাই, আমার জীবনটা যেদিন দিল, আপনার আমার জীবনটা যেদিন আমরা পেলাম, বলেন তো আমার আব্বা কি জানে? আমার মা জানে? পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ দয়া করে, মায়া করে আপনার আমার এই সুন্দর জীবনটা মায়ের রেহেমের ভিতরে থাকা বাবার সেই নাপাক পানি দিয়ে তৈরি করা গোস্তের টুকরার ভিতরে ফুৎকার করে দিলেন। আমার আল্লাহ এরপরে বলছেন, সুম্মা ইউহয়ীকুম, তোমার বাবার নাপাক পানি 120 দিন হওয়ার পরে, অতঃপর আমি আল্লাহ ওই গোস্তের টুকরার ভিতরে তোমার জীবনটা দিলাম। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার মায়ের আল্লাহ ডাক দিয়ে বলছে, ও কদা রব্বুকা, আমি তোর সেই জীবনের মালিক, তোর বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, এলাকার নেতার কাছ থেকে পরামর্শ নেই নাই, দুনিয়ার কারোর কথা না শুনে আমি আল্লাহ দয়া করে তোর এই জীবনটা দিয়েছিলাম। তাই আমি আল্লাহ তোকে বলছি, ও কদা রব্বুকা, আমি তোর সেই জীবনের মালিক, তোরে হুকুম করছে, আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, আমার দেওয়া জীবন নিয়ে যতদিন তুই দুনিয়ায় থাকবে, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবে। এটা সবাই যারা আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বুঝতে কষ্ট হলো? জোরে বলেন জীবনের মালিক কে?
আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। এখন আসেন, আমার পাঠ ছিল দুইটা, আমি শুরুতেই বলেছিলাম বিষয় হলো দুইটা। আমি একটা বিষয়কে এ পর্যন্ত কথা বলেছি, এখন ছেড়ে দেব, কয়েক মিনিটের ভিতর আপনাদের কাছে পৌঁছায় যাচ্ছে। লক্ষ্য করুন ভাইজান, ইবাদত করবো একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ আমাদের জীবন দিয়েছেন। এখন আসেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দেবেন, জান্নাতে চলে যাবেন। না না না, আমার মায়ার আল্লাহ ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীমের ভিতরে যত জায়গায় আল্লাহ ইবাদতের কথা বলেছেন, প্রায় প্রত্যেকটা জায়গায় ইবাদতের পরেই বলেছেন বান্দা তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, তবে সাবধান, তবে সাবধান, আমি আল্লাহ তোমার জীবন দিয়েছি, তাই তুমি আমি আল্লাহর জন্য ইবাদত করবা। তবে শোনো, আমি তোমার জীবনটা দিলাম বটে, তবে আসমান থেকে বৃষ্টির সাথে তোমাকে জমিনে ফেলে দেই নাই, আবার গাছের মতো তোমাকে দুনিয়ায় বাহির করি নাই। আমি আল্লাহ তোমার এই সুন্দর জীবনটা দিয়েছি, মাধ্যম হিসাবে তোমার বাবার মাকে ব্যবহার করেছি। তাই আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নির্দেশ, আমার জান্নাত যদি পেতে চাও, ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান রে তুমি তোমার মা বাবার হক আদায় করবা। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? মা বাবার হক আদায় করতে হবে, জোরে বলেন হুকুম কার? আরো জোরে। নামাজ পড়তে হবে, হুকুম কার? রোজা রাখতে হবে, হুকুম কার? হজ করতে হবে, হুকুম কার? যাকাত দিতে হবে, হুকুম কার? সব হুকুম আল্লাহর। তো হুকুমের পাওয়ার কি একরকম? কথা বুঝতে পারেন নাই? শোনেন, হজ আল্লাহর হুকুম, কিন্তু জীবনে একবার ফরজ। এটা সুবহানাল্লাহ বলবেন না? যাকাত ফরজ, বছরে একদিন দিয়ে দিলে সারা বছরের হক আদায় হয়ে যায়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ শোনেন, আমার ভাইরা, রোজা ফরজ, তাহলে কি সারা বছর ফরজ? কথা কয় না। এক মাস আদায় করলে এক বছরে আর আমার আল্লাহ কিছুই বলে না, বান্দা তোরে না খেয়ে থাকা রাখবে না। বান্দা এক মাস রোজা রাখ, বাকি 11 মাস তুই খা, কোনো সমস্যা নাই। এখন দেখেন আবার মজার কথা, যাকাত, হজ জীবনে একবার ফরজ, যাকাত বছরে একদিন দিয়ে দিলে সারা বছরের হিসাব শেষ। আমার ভাইজান, রোজা বছরে 1 মাস ফরজ, নামাজ দৈনিক 5 বার ফরজ, মা বাবার হক আদায় করতে হবে, এটাও ফরজ। তাহলে এটা কি হজের মতন জীবনে একবার? এটা কথা বলেন। মা বাবার খেদমত করা ফরজ, তাহলে কি যাকাতের মতন বছরে একদিন? মা বাবার খেদমত করা ফরজ, তাহলে কি রোজার মতন বছরে 1 মাস? মা বাবার খেদমত করা ফরজ, তাহলে কি নামাজের মতন দৈনিক 5 বার? তাহলে মা বাবার খেদমত করা ফরজ, এটা কিসের মতন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমার একদম কথা শেষ করে নিয়ে আসছি, একদম সময় সংক্ষেপ, সময় সংক্ষেপ। শোনেন, আপনাদের কাছে একটা প্রশ্ন করছি। আচ্ছা, এখানে যার যত বয়স হয়েছে, এখানে কারোর 50, কারোর 60, কারোর 70, 80 বছর, 85 বছরের মানুষ এখানে আছেন, আমি লক্ষ্য করে দেখছি। সবার কাছে প্রশ্ন করছি, একটু তাকান তো, যত দিন যাচ্ছে আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? একটু জোরে বলেন। আলেম ওলামা বাড়ছে না কমছে? পীর মাশায়েখ বাড়ছে না কমছে? ওয়াজ মাহফিল বাড়ছে না কমছে? মা বাবার কষ্ট বাড়ছে না কমছে? কথা কয় না। এ বেটারা বয় এখানে, এখানে বয়, তাবারক রেডি হয়েছে, একটু পরে দেবো বয়। এ বেটা তোরা ওঠ, হাই হাই, দুটো ঘুমিয়ে পড়িস, ওদের ঘাড়ে আর 4টি খিল দিয়েছে, মনে আছে ওই কটা বালিশ বানাইছে, যে কটা ঘুমিয়েছে ওই কটা থাক। এই চুপ করে বস। হ্যাঁ, আচ্ছা, আবারও প্রশ্ন করেছি, জোরে বলেন। মা বাবার হক আদায় করেছে, করতে হবে, এই কথাটা সবাই জানে কি জানে না? জোরে বলেন, জোরে বলেন। হায় হায়, এমন কোন ওয়াজ নাই যেখানে হুজুররা এই ওয়াজ করে না। প্রত্যেকটা মাহফিলে হুজুররা বলছে মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। উস্তাদরা ছাত্রদের বলছে মা বাবার খেদমত করো, বড়রা ছোটদের বলছে মা বাবার খেদমত করো। বড় ভাই চলে যাচ্ছে চাকরির জন্য, যাওয়ার আগে ছোট ভাইয়ের গায়ে হাত দিয়ে বলছে, ছোট ভাই আব্বার দিক কি খেয়াল করিস, মার দিক খেয়াল করিস, আমি কিন্তু চলে গেলাম।
মা বাবার খেদমত করা ফরজ, খেদমত করে কথা সমাজে খুবই প্রচলিত, কিন্তু যত দিন যাচ্ছে মসজিদ মাদ্রাসা বাড়ছে, আলেম ওলামা বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে, হুজুর বাড়ছে, হাফেজ বাড়ছে, পীর সাহেব বাড়ছে, ও আল্লাহ, মা বাবার কষ্ট কেন কমছে না? উত্তর দেন। কানে হাত দিয়ে দুটো মা বাবার ঘটনা বলে দেওয়া যাবে, কিন্তু কারণ বলে দেওয়া খুব কঠিন। মা বাবার খেদমত করা ফরজ, এটা নামাজের মতো নয়, এটা রোজার মতো নয়, এটা যাকাতের মতো নয়, এটা হজের মতো নয়। একটু মিলানোর জন্য বলছি ভাই, তাকান। আজকের মজলিসে আপনারা যারা আছেন, বলেছিলাম নামাজ না পড়লে মসজিদের খাটিয়া তাকে দিবেন না। কথাটা ছোট কথা না বড় কথা? খুব বড় কথা বলেছি। হ্যাঁ, এই জন্য আজকের একজন মানুষ যদি মনে করেন আল্লাহ 50 বছর বয়স হয়ে গেছে এখনো নামাজ পড়ি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেব না, বলেন তো দেখি। আপনি নামাজ পড়া শুরু করলেন, তওবা করলেন, অনুনয় বিনয় করলেন আল্লাহর কাছে, আপনি বিগত জীবনে নামাজ পড়েন নাই, এই নামাজ না পড়ার গুনাহ আমার আল্লাহ সরাসরি মাফ করে দিতে পারে কি পারে না? এটা জোরে বলেন। আপনি রমজান মাসে রোজা রাখেন নাই এতদিন, এবছর যদি বলেন আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, জীবনে আর কোনোদিন ফরজ রোজা ছেড়ে দেব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, বলেন তো দেখি রোজা না রাখার গুনাহ তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আমি লম্বা করবো না, শোনেন। তাহলে রোজা না রাখার গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কোনো মাধ্যম লাগে না। নামাজ না পড়ার গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয়, কোনো মাধ্যম লাগে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগে না, কোনো পীরের কাছে যাওয়া লাগে না। আপনার মসজিদের বারান্দায়, ঘরের কোনায়, রাস্তার পাড়ে, নদীর পাড়ে, গাছের ডালে, যেখানে মন চায় একাগ্র চিত্তে আল্লাহর কাছে তওবা করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে আল্লাহর কাছে ফিরে আসেন, ওই অপরাধ আর কোনোদিন করবেন না। আমার আল্লাহ তাআলা কোন মাধ্যম ছাড়া বান্দার অন্তরের দিকে তাকায়া জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরে হ্যাঁ, শোনেন। তবে মজার কথা, নামাজ না পড়ার গুনাহ তওবা করলে সরাসরি আল্লাহ মাফ করে দেয়, রোজা না রাখার গুনাহ তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু কোন সন্তান যদি তার বাবাকে কষ্ট দেয়, কোন সন্তান যদি তার মাকে কষ্ট দেয়, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত ওই সন্তান তার মায়ের কাছ থেকে ক্ষমা নিতে না পারবে, যতক্ষণ পর্যন্ত ওই সন্তান তার বাবার কাছ থেকে ক্ষমা না নেবে, আমার আল্লাহ বলেন ও নাফরমান সন্তান রে, তোর মা বাবা ক্ষমা না করলে আমি আল্লাহর কাছে তোর ক্ষমার দরজা খোলা নাই। বুঝতে মনে হয় আপনাদের কষ্ট হয়ে গেল। আচ্ছা, মা বাবার হক আদায় করা নামাজ, রোজা, হজ, যাকাতের চেয়ে গুরুত্ব একদম কম। এটা জোরে বলেন। আল্লাহর নবী বলেন, নামাজি, রোজাদার, হাজী, যুদ্ধের ময়দানে যারা যাও, শোনো ঈমানদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আজকের মজলিসে আপনারা যারা এসেছেন, গোটা গ্রাম জরিপ করে দেখেন, আপনার যত দূর চিনা জানা আছে তাকায় দেখেন, অনেক মানুষ নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি দেয়, রমজান মাসে রোজা রাখে, পীর সাহেবের দরবারে যায়, আমি একটাও খারাপ বলি না, সবগুলো ভালো কাজ, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই। আপনাদের এলাকায় ওরকম ছেলে টিভি নাই? আরে হানা, জোরে একটু বলেন, হানা বলেন না। আছে মানে কি? আছে মানে কি? 4টা ছেলের ভিতরে একটা ছেলে কোন রকম মা বাবার সাথে কানেক্টিভ ভালো, সম্পর্ক ভালো, বাকি 3টা সব বেকা পথে চলছে। এই কারণগুলো যদি আমি আপনাদের সামনে উদ্ঘাটন করি, গোটা গ্রামের জন্য বড় কল্যাণকর হবে। আমিও তো এই পৃথিবীর একটা মানুষ, এই বাঙালি পরিবেশের একটা সন্তান, আমি অবস্থা বুঝে আপনাদের সামাজিক কথা বলছি এবং কোরআনের আয়াত থেকে আপনাদের সাথে ব্যাখ্যা করছি। শুনুন, আজকের মজলিসে আপনারা যারা আছেন, অসংখ্য মানুষ আছে নামাজ পড়ে, মা বাবার সাথে সম্পর্ক নাই, রোজা রাখে, মা বাবার সাথে সম্পর্ক নাই, মুখে দাঁড়িয়ে আছে, মা বাবার সাথে সম্পর্ক নাই। আমার একজন ওস্তাদ বলেছিল, বাবা আজাদ, আজকালকের পোলাপান
বলে পাতার বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ ময়না রে, তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমার চাঁদ এমন তরে, অমাবস্যার আধারে, ওরে প্রাণ ময়না রে, তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ ময়না রে। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু শোনেন। যত দিন যাচ্ছে মা বাবার কষ্ট কেন বাড়ছে, এই রোগটা যদি আপনাদের সামনে তুলে ধরি সুবিধা হবে না? একটু জোরে আওয়াজ দেন তো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমান সুযোগের লিভার কালেকশন করে দেবেন। ব্যস্ত নেই তো? আপনারা কি ব্যস্ত হয়ে গেছেন নাকি? কালেকশন করিবে একটা জায়গায় দিয়ে, তো সিম্পাথি না করলে হবে না। একটু পানি দেন তো, পানি। জোরে লা ইলাহা, আরো জোরে 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 লা ইলাহা। ফুরফুরা সিলসিলার মানুষের তো এটাই হলো প্রধান সবক, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। কথা বলেন ঠিক না? ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, যতজন মানুষ আছেন আবার বলেন, নামাজ পড়ার হুকুম কার? সবাই বলেন। রোজা রাখার হুকুম কার? হজ করার হুকুম কার? যাকাত দেওয়ার হুকুম কার? মা বাবার খেদমত করতে হবে, হুকুমটা কার? আল্লাহর। কথা ঠিক আছে তো? এখন আসেন, মা বাবার খেদমত না করলে জান্নাতে যাওয়া যাবে? একটু জোরে বলেন। যাবে না, যাবে না। তাহলে আমাদের সমাজে মা বাবার খেদমত করা সন্তান কম না বেশি? জোরে বলেন। মা বাবার খেদমত কিভাবে করতে হবে এর বিরাট তাত্ত্বিক কথা আছে। আমি আপনাদের কাছে বলার আগে 1 মিনিট, আপনাদের মনে হয় সবার একটু পাটা লেগে গেছে, একটু সবাই একটু দাঁড়িয়ে যান তো, একটু সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল।